হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তো ভালো আছোই। পুজো কেটে গেল, সবাইরই জানি মনটা ভার। তাও আমি দেখো আমার ভিডিওর মাধ্যমে আমি আবারও দেখাচ্ছি তোমাদের মা দুর্গাকে। মা দুর্গা হয়তো চলে গেছে কৈলাসে, তবে এখনও ফোনের ভিডিওতে আছে। ফোনে যারা যারা ভিডিও করে নিয়েছে তারা এখনও মা দুর্গাকে দেখতে পারবে। হয়তো প্যান্ডেল খোলা হয়ে গেছে, তবুও সবার ফোনের মধ্যে মা দুর্গার এই ভিডিও, মা দুর্গার ফটো ক্লিপ রয়ে গেছে। তাই সেরকমই মা দুর্গা কিন্তু মনে রয়েই যায়। মা দুর্গা চলে গেলেও মা দুর্গা হয়তো যাচ্ছে, তবে অন্য রূপে তো আবারও আসছে মা কালী হিসাবে। তো আমার এই ভিডিওগুলো কিন্তু আগে থেকে করা ছিল। আমি ভিডিওগুলো এখন আপলোড করছি এই কারণে বলে রাখি, কারণ পুজোর সময় আমি কোনো ভিডিও ভয়েস ওভার দিতে পারিনি। তো আস্তে আস্তে সেই কারণে সব কটা ভিডিওই আমি আপলোড করব আস্তে আস্তে। আর আমি চেষ্টা করব তোমাদেরকে যে কটা আমি ঠাকুরের প্যান্ডেল দেখেছি তোমাদেরকে দেখাবার। হয়তো সব পারবো না, তবে চেষ্টা করব। তো বন্ধুরা, হাজার ঠেলাগোতার মাঝখানেও আমি ভিডিও করবার চেষ্টা করেছিলাম, কারণ তোমাদেরকে না দেখালে হয়। আমি যেইগুলো দেখেছি, যেই ঠাকুরগুলো দেখেছি, যেই মণ্ডপগুলো দেখেছি, তোমাদেরকে যদি না দেখাতে পারি ভিডিও করে নিয়ে, তাহলে তো সেটা বৃথা হয়ে যাবে, তাই না? তো সেই কারণে অনেক ঠেলাগোতা খাওয়ার পরেও তোমাদের জন্যে ভিডিও করবার চেষ্টা করেছি। তবে সেই অর্থে ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ আমার হাতে ঘাম ছিল। তো সেই কারণে ফোনের ক্যামেরাটাও একটু হেজি হয়ে যাচ্ছিলো, আর এত ঠেলাগোতা খাচ্ছিলাম, তো সেই কারণে তো যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখো, আর দেখে অতি অবশ্যই বলো কেমন কেমন মানে তোমাদের কেমন লাগলো, আর কোন প্যান্ডেলটা তোমাদের ভালো লাগলো না লাগলো তোমরা বলো, ঠিক আছে? আমি হয়তো পুরোটা করে ভিডিও দিতে পারছি না, ক্যামেরাগুলো আমার প্রবলেম হচ্ছিল, কারণ বারবার ধরে আমাকে স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিলো, আমাকে ডিলিট করতে হচ্ছিলো, কারণ পুরো 4 দিনের পুজোর ভিডিও আমার কাছে ছিল। তো ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছিলো বলে আমি কিছু কিছু ভিডিও ডিলিট করছিলাম, তারপরে আবার ভিডিও করছিলাম। তো এই প্যান্ডেলটার কাছে যখন আসলাম তখন আমার খুবই ভালো লেগেছে, কারণ কি এখানে অনেক রকম বাচ্চাদের দেখবার অনেক কিছু রয়েছে। এখানে হরিণ ঠরিণ কি দেখো কত সুন্দরভাবে বানিয়েছিল, আবল তাবলের অনেক কিছু বানিয়েছিল, আর খুব ভালোও লেগেছিল দেখতে। প্যান্ডেলটা যেমনি সুন্দর হয়েছিল, ভেতরে যেমনি ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার মাকে দেখে খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। প্রত্যেকটা মায়ের মূর্তি ভালো হয়েছে, তবে এটাও খুব সুন্দর হয়েছিল, একটু অন্যরকম। তো ঠাকুরগুলো তো সিরিয়াসলি আমি মুগ্ধ হয়ে দেখছিলাম, প্যান্ডেল আর ঠাকুর আমি সত্যি সত্যি মুগ্ধ হয়ে দেখছিলাম। যত দিন যাচ্ছে মানুষের কত অন্য অন্য রকম চিন্তাধারা, অন্য অন্য রকম প্যান্ডেলের থিম বানাচ্ছে। আগে আমরা খুব মানে কীরকম দেখতাম, নর্মালি জাস্ট এমনি প্যান্ডেল দেখতাম, কিন্তু এখন প্যান্ডেলের নানা রকম থিম হয়েছে। আগের মতো আর নেই, এখন অন্যরকম, তাই না? আর আগেতেই কিন্তু ভিড় হতো, তবে সেই অর্থে না। এখন এত পরিমাণে ভিড় হয়, কোনো প্যান্ডেল তো মানে তৃতীয়া থেকে খুলে দিয়েছে, তা সত্ত্বেও প্রচুর পরিমাণে মানুষ এখন মানে পুজো মণ্ডপ দেখবার জন্যে কিন্তু বেরোয় বাড়ি থেকে। আগে কি ছিল, আগে মানে ঘরে লোকজন আসতো, কাজ করতে রান্না করতেই সময় চলে যেত, তাই না? এটা যারা মা কাকিমারা যারা করে এসেছে, এখন অবধি করছে যারা, তারা কিন্তু এই কথাটার সাথে রিলেট করতে পারবে। কিন্তু সত্যিই সেটা হয়েছে। আমি আমার মাকে দেখেছি, সবাইকেই দেখেছি। মামার বাড়িতে গিয়েছি, তখন দেখেছি দিদাকে এরকম যখনই লোকজন আসছে তাদের খাবার দেওয়া, খাবার রান্না করা, এই করতে করতে দিন চলে যাচ্ছে। তাদের হয়তো পুজো মণ্ডপ অবধি যাওয়ার সময় পর্যন্ত ছিল না। কিন্তু এখন কি হয়ে গেছে, এখন অনলাইনের ব্যাপার চলে এসেছে। এখন খাওয়া দাওয়ার এখন আর ওরকম ব্যাপার নেই। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবাই আসলেও মানে ঠিক আছে, হালকা কিছু করেও খাওয়া দাওয়া করেও সবাই বেরিয়ে যেতে পারে। সব থেকে বড় কথা, রাত্রে বেরোতে পারে। আগে যেটা ছিল না, আগে সত্যি এতটা রাত্রে বেরোনোটা ছিল না, এখন যেমনি রাত্রে বেরোনোটা আছে। এখন সবাই কি করে, কাজ বাজ সেরে, আমরাই করেছি রাত্রিবেলা 10টার সময় বেরিয়েছি, ঘরের কাজ বাজ সব কিছু সেরে, তোমরা আগের ভিডিওতে দেখেইছো। আমি সব কাজ গুছিয়ে নিই, রাত্রি 10টার পরে বেরিয়েছি ঠাকুর দেখতে। সেরকমই অনেক রয়েছে, অনেক মা কাকিমাদের যাদের মানে ঠাকুর দেখতে যাওয়ার খুব ইচ্ছা। অনেকে আছে ক্লান্ত হয়ে যায়, তবে অনেকের ইচ্ছা থাকে, তারা কিন্তু ঠিক বেরোয়, তাই না? তারা ঠিক কিন্তু বেরোয় ঠাকুরও দেখতে রাত্রি 10টার পরে। আমি দেখেছি অনেক বয়স্ক মানুষদেরও ঠাকুর দেখতে দেখেছি রাত্রি 1টার সময়, 2টোর সময়তে। তখন দেখে মনে হয় না, এখন মানুষ যুগের সাথে সাথে নিজেকে বদলেছে, যুগের সাথে সাথে সময় পরিস্থিতি অনেক কিছু বদলে গেছে, তাই না? তো দেখো, আর এত
পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড়, মানে এক একটা ঠাকুর দেখতে আমাদের প্রায় 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টা করে লেগেছে এক একটা ঠাকুর দেখতে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়। তবে কি বলো তো, আর একটা জিনিস, এখন ঠাকুর দেখবে, প্যান্ডেল দেখবে, সেটার থেকে বড় কথা সবাই কিন্তু ভিডিও করতেই ব্যস্ত থাকে, ভিডিও করবে। আমি কিন্তু মানে সেই কারণে অনেক ঠাকুরের প্যান্ডেল বলো, ঠাকুর বলো, ভিডিও করা মিস করে গেছি। এই কারণে, কারণ আমি মুগ্ধ হয়ে হাঁ করে দেখছিলাম আমি কী করে ভিডিও করব, কী করে ফটো তুলবো। মানে তার মধ্যে তো সিকিউরিটি গার্ডরা ভালো করে দেখতেই দিচ্ছে না, যাও 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 করে সরিয়ে দিচ্ছে। তো সেই কারণে অনেক মিস হয়ে গেছে ঠাকুর। আমি মুগ্ধ হয়ে দেখতে দেখতে মিস হয়ে গেছে। আমি ভালো করে ঠাকুরের মায়ের মূর্তিটা দেখব, তার আগে ভিডিও, তারপরে তো ভিডিও করব, তার আগেই সিকিউরিটি গার্ডরা বার করে দিচ্ছে। এই পরিস্থিতিটা জানি আমার মতো সব্বাইয়ের হয়েছে, তো কিছু করার নেই, তাই না? ওদেরকেও দোষ দেওয়া বেকার, কারণ পরিস্থিতি এমন, সেই কারণে ওদেরকে এরকম করতেই হচ্ছে। সব দিকটাই বুঝতে হবে। তো সেই কারণে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়ে যতটুকু পেরেছি বাইরের ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকটাতে ভিডিও করতে পারিনি, তবে যে কটা পেরেছি সে কটাই করেছি, ভিড় থাকা সত্ত্বেও করেছি। আর কি বলো তো, সত্যি সত্যি আমার ফোনটার ওপরে ভীষণ ভীষণ পরিমাণে রাগ হচ্ছিল, কারণ আমি এতগুলো ভিডিও আমাকে ডিলিট করতে হয়েছে বলবার মতো না। আগের অনেক ভিডিও ডিলিট করতে হয়েছে আমার, ডিলিট করে করে তারপরে আমাকে ভিডিও করতে হচ্ছিল। ওই অত ভিড়ের মাঝখানে ভিডিও করে করে আবার সেগুলো, মানে এক তো আগের ভিডিওকে ডিলিট করো, তারপরে তার পরের ভিডিওগুলো নাও, যে কী প্রবলেম হয়েছে সে আমি শুধু বুঝতে পেরেছি। এটা কিন্তু রাত্রি তখন অনেক বেজে গেছিলো, ঠিক আছে, অনেক রাত্রি হয়ে গেছিলো, তাও এত ভিড়। তোমরা দেখো খালি জাস্ট, এত ভিড় ঠেলে এসে যদি এরকম মিষ্টি একটা ঠাকুর দেখতে পাও, আর যদি এত সুন্দর মায়ের মুখটা হয়, তাহলে মানে সত্যি সার্থক। এত ভিড় ঠেলে আসবাটা সত্যি সার্থক, তাই কি না বলো? তোমরাই বলো। আমার ভিডিও যখনই আমি এডিট করতে বসবো, তখনই না ট্রেন যাবে, জম্মের যা ট্রেন যাবে, না হলে বাস যাবে, যা কিছু না কিছু যাবে। তো সেই কারণে আমার ভিডিওটা এডিটিং করা হয়ে ওঠে না, ভিডিও ফোনেতেই পড়ে থাকে, ফোনের স্টোরেজ ফুল হয়ে পড়ে থাকে, পরে আর ভিডিওটা আপলোড করা হয় না। ভয়েস ওভার দিতে গেলে 1 মাস বাদে মনে হয়, ইস কোন জন্মেকার ভিডিও, এখন ভয়েস ওভার দিচ্ছি। কার কার আমার মতো এরকম পরিস্থিতি তোমরা বলো, বলো আগে, কার কার আমার মতো এরকম পরিস্থিতি আছে? যখন যেখানে ভিডিওটা করি তখন সেখানে ভাবি ভয়েসটা দিয়ে দিই, তখন দেখি নয় গান বাজছে, না হয় কিছু হচ্ছে, নয় চেঁচামেচি হচ্ছে, সেই কারণে ভয়েস ওভার দেওয়া যায় না। তার মধ্যে বাড়িতে এসে যখন ভাবি ভয়েস ওভার দেবো, তখন নয় কাজ পড়ে যায়, নয় এ ডাকে, নয় ও ডাকে, তার মধ্যে ট্রেন চলে, বাস চলে, মানে হাজার কিছু প্রবলেম, সব বাধা বিপত্তি কাটিয়ে তারপরে আমি তোমাদেরকে ভিডিও কোনো আলে কালে দিতে পারি, তাও ভয়েস দিয়ে, সঙ্গে সঙ্গে ভয়েস দিয়ে। খুব কম ভিডিও আমি করতে পারি। মানে এই প্রবলেমটা কি শুধু আমার একা, আর না সবার বলো, এখানে ভয়েসটা দিতে পারো। তোমরা দেখো, খেতে যাবো, শেষ, আজকে দশমী পড়ে গেছে, আমার মেয়ে তো হাতে, আমার আমাদের গোটা টিম, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, অনেকজন রয়েছি আমরা। প্রায় 10 জন রয়েছি আমরা। আর দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আকাশ থেকে, এখনো কত ভিড়। অলরেডি কিন্তু নবমী শেষ, দশমী পড়ে গেছে, আমরা এখনো ঘুরছি। আজকে একদম ফার্স্ট ট্রেনে বাড়ি যাব। দেখো প্রচুর প্রচুর ভিড়, এখন বাজে রাত্রি 1:30, প্রচুর। তো ফাইনালি দেখলে আমি কতটুকু খালি ভয়েস দিতে পেরেছি, কারণ তারপরেই আবার গান বাজিয়ে দিয়েছিল, তো সেই কারণে ভয়েস দেওয়া সত্ত্বেও আমাকে ভয়েসটা বাদ দিতে হয়েছে, কিছু করার নেই। আর এই হচ্ছে আমার ফুল বানর সেনা সবাই। তো এইটা বাড়ি যাওয়ার পথে স্টেশনের কাছে, দক্ষিণেশ্বরের স্টেশনের কাছে এই প্যান্ডেলটা ছিল। এটা আমরা মিস করে গেছিলাম, কিন্তু মিস করতে দেয়নি আমাদের অভিজিৎ দাদা বললো চলো আমাদের ওখানে প্যান্ডেলটা দেখে যাবে, যেহেতু অভিজিতের বাড়ি দক্ষিণেশ্বরে। তো সেই কারণে দক্ষিণেশ্বরে গিয়ে দেখলাম এত একটা অসাধারণ প্যান্ডেল, যেটা খুবই সুন্দর, অন্যরকম
প্যান্ডেল। আমার খুব ভালো লেগেছে, প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে। প্রত্যেকটা প্যান্ডেলই প্রত্যেক সময়তে বলছি, প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু ভালো লেগেছে, ঠিক আছে। এই প্যান্ডেলটাও অন্য রকম লেগেছে, খুব ভালো লেগেছে। মনে হচ্ছিলো এই বড়ো হাঁড়িটা আমি একটা নিয়ে চলে যাই, তবে মা দুর্গা রাগ করবে বলে নিইনি, ওখানে রেখে এসেছি। ইয়ার্কি মারছি। অনেক থালা বাসন ছিল, তোমরা সবাই জানো এটা ইয়ার্কি, তাই না? তো এত থালা বাসন, এত মশলার কৌটো ফৌটো ছিল, সবাই ইয়ার্কি মারছিল যে পুজো তো শেষ, মা তো চলে যাবে, মা কৈলাসে এত কিছু কি করে নিয়ে যাবে, চলো মশলা ফসলা আমরাও কিছু কিছু নিয়ে চলে যাই, মায়ের জায়গাটা ফাঁকা করে দিই। তো দেখো এখানে মাকে কত সুন্দর মা বসে রয়েছে, মানে এটা সাবেকি ব্যাপারটা করেছে, সাবেকি যেরকম ঠাকুর ঘর হয় সেরকম করেছে, কিন্তু খুবই সুন্দর করেছে। সব ঠাকুর বসে রয়েছে, কিন্তু খুব কিউট কিউট লাগছে। দেখো এই দেখো কতগুলো হাঁড়ি, দেখো মা দুর্গা এত হাঁড়ি নিয়ে কি করবে, কৈলাসে অত লোক কোথায়, এখানে মর্তেতে প্রচুর লোক, একটা হাঁড়ি আমরাই নিয়ে নেবো ভাবছি ওই জন্যে। তো এই প্যান্ডেলটা আমাদের খুব ভালো লেগেছে, এটাই ছিল আমাদের লাস্ট প্যান্ডেল দেখা। তারপরেই আমরা বাড়ির পথে রওনা দিয়েছিলাম স্টেশনের দিকে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দেখো 4:27, আমরা এখন বাড়ি যাব। প্রচুর ঘোরাঘুরি হয়ে গেছে। সবাইকে শুভ বিজয়া দশমী গাইজ। আশা করি সবার পুজো ভালো কেটেছে এবং আবার আমরা সবাই মিলে 1 বছরের জন্য ওয়েট করব। ততদিন তোমরা সবাই সাবধানে থাকবে। ততদিন আমার বড় চুলটা আর এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন বাজে 4:30। বাড়ির দিকে যাব, ট্রেন আসবে, ট্রেনের জন্য অপেক্ষা করছি, তারপরে বাড়ি যাব। আবার পরের বছরের জন্যে আবার অধীর আগ্রহে বসে থাকতে হবে, আবার দিন গোনা শুরু। মা যাচ্ছে, মা আবার আসবে, মায়ের আসার অপেক্ষাতে সবাইকে থাকতে হবে। তো যাই হোক, ভিডিওটা কবে ছাড়বো আমি বলতে পারছি না, তবে তাড়াতাড়ি ছাড়বার ইচ্ছা আছে। তো শুভ বিজয়া দশমী শুভেচ্ছা সবাইকে জানাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা পায়ে ব্যথা নিয়ে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটার পাশে থেকো, সাথে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা অবশ্যই লাইক করো।